early to bed, early to rise, makes the NSU advising a sweet surprise. Hello everyone, this is Fahim Hussain Siam, again here to give you a sweet surprising thing. A video requested by everyone. সবার কাছে এই জিনিসটা অনেক বেশি এক্সাইটিং, which is the NSU advising. তো সবার কাছে একটা কোয়েশ্চেন, NSU advising জিনিসটা কি? এটা কেন হয়? এটা গুরুত্বপূর্ণতা এতটা ইম্পর্টেন্ট কেন? চলো আগে বলি অ্যাডভাইজিং কি। অ্যাডভাইজিং ইজ অ্যাকচুয়ালি আমাদের কোর্স সিলেকশন। আমরা কি কি কোর্স নিব, আমাদের ইন ফিউচার এই যে টোটাল যে একটা সেমিস্টার যাবে, এই সেমিস্টারে আমরা কি কি কোর্স নিব, কি কি কোর্সে আমাদের কত সিজিপিএ থাকবে, সব কিছু ম্যাটার করে অ্যাকচুয়ালি আমাদের কোর্স সিলেকশনের উপর। এই টোটাল কোর্স সিলেকশনটাকে আমরা বলি অ্যাডভাইজিং। তো অ্যাডভাইজিং কীভাবে হবে, আমরা এখানে কি কি করব, এই সব কিছু নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি আমি। তো ফার্স্ট অফ অল বলে নিই, অ্যাডভাইজিংটা কি তুমি নিজে করবা? না, অ্যাডভাইজিং তুমি অ্যাকচুয়ালি একটা ইনস্ট্রাক্টরের কাছে যাবা NSU এর, যেটার পুরো প্রসেস নিয়ে আমরা আজকে কথা বলবো। তিনি অ্যাকচুয়ালি তোমাকে হেল্প করবে, তিনি অ্যাকচুয়ালি তোমার কোর্সগুলো সিলেক্ট করে দিবে, কী কী কোর্স তুমি এই সেমিস্টারে পড়তে যাচ্ছ। সো আর কোনো ডিলে না করি, চলো আমরা পুরোপুরি স্টার্ট করি। তো যতগুলা NSU এর অ্যাডভাইজিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স আছে সবগুলো কিন্তু আমি আজকে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল, টিপ নাম্বার 1, গো টু NSU অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তোমার অ্যাডভাইজিং টাইম যখনই থাকুক না কেন, অ্যাডভাইজিং টাইম তোমার যে টাইম থাক, 9টা থাক 10টা থাক, যখনই থাক না কেন, NSU অ্যাডভাইজিংয়ে ঘুম থেকে ওঠা মাত্র ড্রেস আপ করবা, দৌড় দিবা। কারণ NSU অ্যাডভাইজিংয়ের সময় দেখবা কি, যে অনেক বড় একটা সিরিয়াল ধরে আছে, অ্যান্ড তুমি যত ফ্রন্টে যত সামনে যেতে পারো এটা তোমার জন্য তত লাভ। যত বেশি সামনে থাকবা তত তোমার জন্য আসলে হেল্পফুল হবে। সো বেটার, তোমাদের হয়তো বা থাকতে পারে 9টা 10টা এরকম থাকতে পারে, আই উইল সাজেস্ট 7:30 8টার মধ্যে সবাই NSUতে চলে যাবা। কারণ এটা তোমার কোর্স, একটা ভালো কোর্স, পুরো একটা ভালো কোর্স আউটলাইন পেতে অনেক বেশি হেল্প করবে। ওকে, তো কী কী জিনিস আমার নিয়ে যেতে হবে, আমি যে NSU এ এরকম অ্যাডভাইজিং করব, কী কী জিনিস আমার নিয়ে যেতে হতে পারে? ফার্স্ট অফ অল, তোমরা যে অফার লেটারটা আছে, অফার লেটার একটা প্রিন্টেড কপি নিয়ে যাবা, অ্যান্ড তোমার যে পেমেন্ট যে স্লিপটা ছিল, তুমি যে পেমেন্ট করছো এই পেমেন্ট স্লিপটা নিয়ে যাবা। এই দুইটা হচ্ছে মাস্ট, দুইটা খুবই ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা নিয়ে যাবা। অ্যান্ড তোমরা তোমাদের এই যে টোটাল যত কিছু আছে, এই প্রত্যেকটা জিনিসের একটা সফট কপি, প্রত্যেকটা সফট কপি তোমার ফোনের মধ্যে সেভ রাখবা। ইন কেস যদি তোমাদের কোনো প্রবলেম হয়, যে কোনোটা তুমি পাচ্ছ না হঠাৎ করে, এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। হতেই পারে যে তোমার কোনো এক সময় ডকুমেন্ট মিস গেছে, যে তুমি বাসা থেকে আনতে পারো নাই, বা যে কোনো এক সময় হয়তো বা হারায় গেছে, যাইতেই পারে, ইটস টোটালি নর্মাল, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে প্যানিক করা যাবে না। প্রত্যেকটাকেই আমি বলবো একটা সুন্দর মতো স্ক্যান কপি করে নিবা, অ্যান্ড এই স্ক্যান কপিটা তুমি তোমার ফোনের মধ্যে সেভ রাখবা। NSU এর 8 নম্বর গেটের পাশেই টোটাল হচ্ছে আমাদের 2টা স্টেশনারি কর্নার আছে, যেখান থেকে তুমি তোমার যে স্ক্যান কপিটা আছে এটাকে তুমি প্রিন্ট করে নিতে পারবা, অ্যান্ড ওই প্রিন্ট কপি দিয়ে তুমি তোমার অ্যাডভাইজিং চালাতে পারবা, ঠিক আছে। টিপ নাম্বার 2, গো ওয়েল ড্রেসড। মেক শিওর টু ড্রেস আপ not casual. You can go semi-formal, you can go business casual. তোমাকে আমি বলতেছি না পুরোপুরি ফর্মাল একদম ব্ল্যাক টাই পরে যেতে, নো, ওইরকম ফর্মাল যাইতে হবে না, বাট মেক শিওর যে তুমি একটা ওয়েল ড্রেস আপ নিয়ে যাচ্ছ, একটা সেমি ফর্মাল ড্রেস আপ, ইন করলো, একটা সুন্দর একটা শার্ট পরছো, পুরোপুরি বাটন আপ, একটা ভালো প্যান্ট পরছো, একটা শু পরছো, ওকে, দিস ইজ গুড এনাফ। একটা টোটাল একটা ওয়েল ড্রেসড ম্যান এভাবে যাবা, তুমি তোমার যারা অ্যাডভাইস করবে তাদের জন্যে তুমি অনেক ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকের কাছে কোয়েশ্চেন থাকে, ভাইয়া কোর্স কী কী নিব, কোর্স কতদিন নিব, আমার ডেগুলা কী কী হবে। ওকে, আমাদের NSUতে টোটাল 3 টাইপের ডে আমরা অ্যাকচুয়ালি কাউন্টেড করি। একটা হচ্ছে ST, MW, আর একটা হচ্ছে RA। আমি বলবো যে ভাই এটা কি স্ট্যান্ড করে। ST stands for Sunday and Tuesday, MW stands for Monday and Wednesday,
and RA, which is a very exceptional case, it stands for Thursday and Saturday. তো তোমাদের মধ্যে দেখবা সবার মধ্যে একটা আগ্রহ থাকবে STMW. For fresher, this is the absolute best choice, STMW কোর্স নেওয়া, যেটা অ্যাকচুয়ালি সবার ডিমান্ড অনেক হাই থাকে। কারণ STMW যদি তুমি কোর্স নাও তাহলে দেখা যায় যে তুমি থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে তুমি 3 দিন ফ্রি পাও। সো তুমি যে কোনো সময় যদি তোমার কোনো ফ্যামিলি প্রোগ্রাম থাকে যে কোনো তুমি যাইতে পারবে। সো ইটস ওয়ান অফ দ্য বেস্ট থিং। আমি প্রিফার করি STMW। সো আমি ইভেন ফ্রেশার টাইমে আমি হচ্ছে STMW ইউজ করছি। সো ইউ গাইস গো ফর STMW যদি তোমরা পাও। অ্যান্ড কোয়েশ্চেন থাকে ক্রেডিট সিস্টেম নিয়ে, ক্রেডিট কীভাবে কাজ করবে, ভাই কত ক্রেডিট নিব, আর ক্রেডিটটা কি? ক্রেডিট বেসিক্যালি মিনস ইন নর্থ সাউথ তোমার যদি একটা 3 ক্রেডিটের কোর্স হয়, ইট স্ট্যান্ডস ফর যে তোমার সপ্তাহে 3 ঘন্টা ক্লাস হবে। এরকম এটা অ্যাকচুয়ালি কী করে, সপ্তাহে 3 ঘন্টা ক্লাস, 3কে আমি 2 ভাগে ভাগ করলাম, কী থাকবে? 3কে যদি আমি 2 ভাগে ভাগ করে 1.5 হচ্ছে, তার মানে এটা টোটাল প্রত্যেকটা যে ক্লাস হবে তোমার সপ্তাহে 2টা ক্লাস প্রত্যেক সাবজেক্টের, যেটা হচ্ছে 3 ক্রেডিটের কোর্স, সেখানে একটা ক্লাস হবে 1.5 ঘন্টা আর একটা ক্লাস হবে 1.5 ঘন্টা। সপ্তাহে তোমার 2টা ক্লাস 1.5 ঘন্টা করে। দিস স্ট্যান্ডস ফর 3 ক্রেডিটস ইন নর্থ সাউথ। যদি ল্যাব কোর্সগুলো হয় 1 ক্রেডিট বাট স্টিল ওটা 1.5 ঘন্টায় ক্লাস হয়, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সেপশনাল কেস ফর ল্যাব কোর্সেস। ওকে, সো কত ক্রেডিট ইজ আ সুইটেবল চয়েস? বেস্ট চয়েসটা কী হতে পারে ফর দ্য ফ্রেশার্স? তোমাদেরকে আমি বলবো দ্য রেকমেন্ডেড ক্রেডিট ইজ 10 ক্রেডিটস যাদের ল্যাব আছে। যেসব কোর্সের ল্যাব আছে সেসব কোর্সের জন্য বেস্ট ক্রেডিট হচ্ছে 10 ক্রেডিটস, অ্যান্ড যেগুলোর ল্যাব নাই ফ্যাক্ট ক্রেডিট কম 9 ক্রেডিটস। এমন বলতে পারো যে ভাইয়া 9-10ই কেন, আমরা বেশি নিতে পারি না? বেশি তো নেওয়াই যায়, হ্যাঁ বেশি নিতে পারবা। দেখবো যে অনেক ফ্যাকাল্টি তোমাদেরকে বেশি নিতে দিবে, অনেক ফ্যাকাল্টি আবার দেয় না, অ্যালাউ করে না। যাই হোক, এটা অ্যাকচুয়ালি ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি ভ্যারি করতে পারে, যে তোমরা যখন অ্যাডভাইজিং করবে তখন ফ্যাকাল্টির উপর ভ্যারি করে। তো আমি 13 ক্রেডিট বা 12 ক্রেডিট নিয়ে প্রিফার কেন করতেছি না? এটার একটা ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে তোমরা ফ্রেশার, তোমরা এখনও নর্থ সাউথের সিস্টেমটা তোমাদের অ্যাটলিস্ট আমি বলবো অ্যাটলিস্ট তোমাদের একটা কোর্স করা উচিত, যে নর্থ সাউথের কীভাবে ফ্যাকাল্টিরা গ্রেডিং করে, ফ্যাকাল্টিরা কীভাবে মার্কিং করে, এই জিনিসটা তোমরা যদি একবার বুঝে যাও তারপর তোমরা পরে পুশ করো, পরে গ্রাইন্ড করো, ইট উইল বি গুড। বাট তুমি যদি ফার্স্টে গ্রাইন্ড করতে যাও না, অনেক ক্ষেত্রে জিনিসটা তোমার কোর্সে যে তোমার টোটাল যে সিজিপিএ হবে এটার উপর ইফেক্ট করে, অনেক ভালো মতো এফেক্ট করে। কারণ কি, যদি তুমি হয়তো তোমার এনএসইউ কীভাবে গ্রেডিং পলিসি, এনএসইউ গ্রেডিং পলিসি ইজ হার্শ, আগে বলিনি এনএসইউ গ্রেডিং পলিসি ইজ হার্শ। তো এনএসইউ যদি তোমরা এনরোল করতেছো, সো তোমাদেরকে আমি বলবো একটা ফার্স্ট যে সেমিস্টার আছে, ফার্স্ট সেমিস্টার একটু এনজয় করো, কারণ তুমি ইউনিভার্সিটিতে ঢুকতেছোই মাত্র। সো একটু বলবো এনজয় করো অ্যান্ড জিনিসটাকে বোঝো যে কীভাবে হয়। অ্যান্ড প্রায় 10 ক্রেডিটের কম না কেন, 10 ক্রেডিটের যদি তুমি কম নাও, ফর সাপোজ 7 ক্রেডিট 6 ক্রেডিটস, দিস ইজ নট ফিজেবল অ্যাকচুয়ালি, কারণ এটা অনেক বেশি কম হয়ে যায়। অ্যান্ড তোমার যে টোটাল যে জার্নিটাকে অনেক বেশি লেন্দি করে ফেলবে। তুমি যদি ফার্স্টে থেকে অনেক কম নেওয়া স্টার্ট করো না, দেখবে যে পরের কোর্সে তুমি কম নিচ্ছ, এটা তোমার যে টোটাল যে জার্নিটা আছে এটা তোমার জার্নিটাকে লেন্দি করবে, উইচ ইজ নট আ গুড অপশন। কারণ আমরা সবাই অ্যাটলিস্ট এটা মেক শিওর করা উচিত যে আমরা অ্যাটলিস্ট 4 ইয়ার প্লাস মাইনাসে আমরা যেন শেষ করতে পারি, সবার টার্গেট এইটা। সো আমি তোমাদের সাজেস্ট করবো যে 10 ক্রেডিটস বা 9 ক্রেডিটস, যাদের ল্যাব আছে তাদের 10 ক্রেডিটস, যেসব কোর্সে ল্যাব নাই সেসব কোর্সে 9 ক্রেডিটস না। ওকে, ফর এক্সাম্পল যদি আমি আমার কোর্সের কথা বলি, আমার ফ্রেশার ইয়ারে কী থাকবে, কী ছিল, তো এখানে টোটাল 3 টাইপের কোর্স থাকে। একটা হচ্ছে কোর কোর্স, একটা হচ্ছে ACPS বা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের উপর একটা কোর্স, আর একটা যে JED বা জেনারেল এডুকেশন কোর্স। কোন কোর্সটা আসলে কী রকম, আসলে একটু ডিফার করে কীভাবে? কোর কোর্সগুলো হচ্ছে কি, তুমি যে সাবজেক্টটাতে পড়তেছো ওই সাবজেক্টের একদম কোর রিলেটেড, একদম কোর যেগুলো সেগুলো পয়েন্টে কাজ করে। ACPS কি বুঝতে পারতেছো, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, এখানে তোমার যেগুলো বেসিক নলেজ দরকার সেগুলো নিয়ে তোমার কাজ করাবে। আর একটা হচ্ছে জেনারেল এডুকেশন, এইটা হচ্ছে টোটাল তোমার কোর্স আউটলাইন থেকে একটু আলাদা। কোর্স আউটলাইনে তোমার হতে পারে যে কীরকম, বাংলা থাকতে পারে, ইংলিশ থাকতে পারে, এই টাইপের কোর্সগুলো যেগুলো অ্যাকচুয়ালি তোমার সাবজেক্টের সাথে রিলেটেড না, বাট অ্যাজ আ হিউম্যান, অ্যাজ আ তোমার হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমার ওগুলো সম্পর্কে ধারণা থাকা উচিত, যেগুলো তোমার অ্যাকচুয়ালি তোমাকে বিল্ড আপ করতে হেল্প করবে, সেই টাইপের কোর্সগুলো হচ্ছে JED কোর্স। তো আমার একটা এক্সাম্পল দিই যে আমি কী কোর্স নিয়েছিলাম অ্যাজ আ CSE ব্যাকগ্রাউন্ড।
সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আমি কোর্স হিসেবে আমি যদি তোমাদের সাজেস্ট করি, কোর্স হিসেবে 1-on-5 সিএসসি 1-on-5 বা সিএসসির যেটা একদম বেসিক কোর্স, যেটা আমরা অ্যাকচুয়ালি ওইটাতে সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, সেটা হচ্ছে সিএসসি 1-on-5। যে তোমার এখানে প্রত্যেকটা কোর্সের একটা কোড থাকবে সিএসসি এরকম একটা, আর একটা নাম্বার কোড থাকবে যেটা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ডিফাইন করবে যে তুমি কোন মানে কোর্সের আউটলাইনে তুমি কত নাম্বার কোর্সটা নিচ্ছ, ঠিক আছে, সিএসসি 1-on-5। অ্যান্ড এটারই ল্যাব ছিল আমাদের, যেহেতু ল্যাব আমাদের কোর্সে আছে, সো ল্যাব এনরোলমেন্ট আছে। তারপর এসিপিএস বা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স থেকে আমাদের ছিল কি ম্যাথমেটিক্স, ঠিক আছে, আমাদের একটা কোর্স ছিল ম্যাথমেটিক্স আমার ছিল। দেন জেনারেল এডুকেশন থেকে মোস্ট রেকমেন্ডেড যদি কোর্স বলি, মোস্ট রেকমেন্ডেড কোর্স হচ্ছে ইংলিশ 1 or 2। অ্যান্ড যদি তোমাদের একটা ওয়েভ থাকে, যেটা হয়তো তোমাদের অনেকেরই ওয়েভ থাকবে, এটা যদি ওয়েভ থাকে তাহলে তোমাদের কোর্স নিবে তুমি 1 or 3। দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিক্যাল সলিউশন। ওকে, যদি তোমাদের বলি এটা হচ্ছে অ্যাজ আ ফ্রেশার দিস ইজ দ্য মোস্ট ডিসেন্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট চয়েস বলা যায়। এর পাশাপাশি আর কি আমরা কোনো জেইডি নিতে পারি না? আপনি কি কোনো কিছু রেকমেন্ড করবেন? হ্যাঁ, জেইডি আরও কিছু নেওয়া যায়, কারণ অনেক সময় দেখা যায় যে ইংলিশের কোর্স ফিল আপ হয়ে গেছে, তখন কি করবো? তখন তোমরা আরও কয়েকটা নিতে পারো। ফর সাপোজ সোশিওলজি বা সক, পলিটিক্স বা পল, এই দুটো তোমাদের অনেক ভালো, অনেকেই এটা রেকমেন্ড করে। অ্যান্ড এর পাশাপাশি আরও কয়েকটা আছে, ফর সাপোজ হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স অলসো। ইকোনমিক্স অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম, যাই হোক। বাট ফ্রম মাই সাজেশন, হিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক্স ফ্রেশার হিসেবে নিও না, কারণ ইকোনমিক্সটা কি একটু হার্ড দেন আদার জিএডি, ইকোনমিক্স হার্ড। সো আমি তোমাদের সাজেস্ট করবো ইন ইউর ফ্রেশার ইয়ার ইকোনমিক্সটা না নেওয়ার জন্য, কারণ ইকোনমিক্সটা একটু হার্ড, ইকোনমিক্সটা লেটার দ্য ইয়ার পরে নিতে। অ্যান্ড তোমাদের জন্য ওয়েল অ্যান্ড সবচেয়ে স্ট্রাকচার্ড থিং হচ্ছে ইংলিশ নেওয়া। ওকে, সো কাম ফর অ্যানাদার টিপ। কী হইতে পারে? মেকিং দ্য বেস্ট ইমপ্রেশন বিফোর দ্য ইনস্ট্রাক্টর হিয়ার। ওইখানে যে ইনস্ট্রাক্টর থাকবে, যে টিচার যে থাকবে, তার সামনে ফার্স্ট অফ অল একটা বেস্ট জেস্টার ফর্ম করা, বেস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করা। তাহলে কি হবে? তোমার অ্যাডভাইজিং কিন্তু অ্যাকচুয়ালি তোমার টিচার করবে, তুমি যদি তোমার টিচারের সাথে ইন্টারেক্টেড হও, যে তুমি তোমার টিচারকে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতেছো, তোমার সম্পর্কে স্যারকে একটা ভালো জিনিস দেখাইতেছো, যেটা বললাম তোমার ড্রেস আপ ম্যাটার্স আ লট, ইউর ড্রেস স্পিক্স ফর ইউ। তুমি একটা ভালো ড্রেস আপ নিয়ে গেলা, একটা ভালো এটিকেট যদি তুমি ফলো করতে পারো, স্যাররা ইমপ্রেসড হয়। অ্যান্ড স্যাররা তখন করবে কি, তোমাকে কথা বলার সুযোগ দিবে। অনেক সময় দেখা যায় যে তোমরা অনেক সময় অনেক ইনফর্মালি যাওয়া হয়, তখন স্যাররা নাকি ওই জিনিসটা পছন্দ করে না। সো স্যাররা দেখা যায় যে তোমাদের কোনো ফ্লোই দিল না, তোমাদের যে কোনো কিছু বলতে চাও, তোমাদের কোর্স নিয়ে কোনো কথা বলতে চাও, স্যাররা দেখবে যে ওইরকম ফ্লোই দিচ্ছে না। স্যাররা জাস্ট তোমাকে বললো যে এ দিয়ে দিচ্ছে, এটা হয়। যদি তুমি একটা ওয়েল ড্রেস আপ একটা ভালো এটিকেট না যাও, স্যাররা দেখবে তোমাকে অ্যাপ্রোচ করতেছে, তোমার সাথে কথা বলতেছে। অ্যান্ড বি অ্যাপ্রোচেবল, ঠিক আছে, বি অ্যাপ্রোচেবল। অ্যান্ড তুমিও অ্যাপ্রোচ করো, স্যারের সাথে ইন্টারেক্ট করো, স্যারের সাথে কথা বলো। যদি স্যারের সাথে কথা বলো, তোমার কোর্স নিতে অনেক ইজি হবে। অ্যান্ড তোমাকে কোর্সগুলো তুমি অনেক বেটার কোর্স পাবা। স্যার সাপোজ কী হইতে পারে, স্যার ঢোকার সময় সালাম আদাব দিয়ে ঢোকার পরে কী করবা, স্যারের কাছে যখন বসতে যাবা ওইভাবে একটা জেস্টার মেনটেন করবা। স্যারের সাথে যখন কথা বলবা পোলাইটলি কথা বলো, স্যার যা যে ডকুমেন্টস চাই স্যারকে ওইভাবে পোলাইটলি শো করবা। শো করার পর কী হবে, স্যারদের ওখানে যত কিছু আছে, যত টাইপের ওইখানে ডিটেলস দেওয়া থাকে, বলবা স্যারকে স্যার আমার এরকম প্রবলেম আছে, বা তোমার যদি বাসা যদি দূরে হয় স্যারকে ওটা বলবা যে স্যার আমার বাসাটা দূরে, আমার বাসাটা এইখানে, যদি স্যার আমার জন্যে এই কোর্সগুলো, আপনি যে কোর্সগুলো আমাকে দিবেন সেগুলো যদি আমাকে সকালের দিকে দেওয়া হয় তাহলে আমার জন্য বেটার হয়। স্যারকে এই জিনিসগুলো বলবা, স্যারকে বুঝাবা, দেখবা স্যার তোমার কথাগুলোকে স্যার অনেক বেশি প্রায়োরিটি দিবে। তখন দেখবা হ্যাঁ প্রত্যেকটা স্যার অ্যাজ আ হিউম্যান বিং, ওকে, তোমার যদি প্রবলেম হয় দেখবা স্যার ওইভাবে তোমাকে একটা স্কেডিউল করে দিচ্ছে, অ্যান্ড তোমার জন্য ইজিয়ার হচ্ছে। অ্যান্ড দের ইজ আ মাস্ট থিং আই নিড টু সে টু ইউ, ইন্টারেক্ট উইথ দ্য ভলেন্টিয়ার্স। তোমাদের যত কিছুই হোক না কেন, তোমাদের যত টাইপের প্রবলেম হবে, ভলেন্টিয়ারদের সাথে কথা বলবা। ওখানে অনেকজন ভলেন্টিয়ার থাকবে, ভলেন্টিয়ারদের সাথে কথা বলো, তাদের সাথে ইন্টারেক্ট করবা, দেখবা তারা তোমাকে সলিউশন দিয়ে দিচ্ছে যে কোনো প্রবলেম। এনি টাইম এনি প্রবলেম হতে পারে, কারণ হ্যাঁ অবভিয়াসলি হবে, কেন হবে না, কারণ তোমরা এই জিনিসটাতে নতুন, এই জিনিসটা তোমরা এর আগে কখনো করো নাই, ভার্সিটিতে তোমরা নতুন যাচ্ছ, ভার্সিটি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, ভুল হবেই। তোমরা করবা কি, ভলেন্টিয়ার যারা আছে তাদের সাথে ইন্টারেক্ট করবা, তাদের সাথে কথা বলবা যে ভাইয়া এটা প্রবলেম হচ্ছে, এটা কোথায় যাব, কোন জায়গায় যাব, সব কিছু তারা বলে দেবে। তুমি যাতে একদম পারফেক্টলি সব কিছু হ্যান্ডেল করতে পারো, এটা তোমাদের ভলেন্টিয়াররা তোমাকে হেল্প করবে। সো ইন্টারেক্ট উইথ দ্য ভলেন্টিয়ার। অ্যান্ড হ্যাঁ, অ্যাডভাইজিং শেষে
যখন স্যার বলবে যে স্যার হয়তো বা তোমাকে অনেক সময় অনেক টিচার করে কি তোমাকে একটা প্রিন্ট স্লিপ দিয়ে দেয়, ইটস ভেরি গুড যদি তোমাকে একটা প্রিন্ট স্লিপ দিয়ে দেয়। আর অনেকের হয়তো বা থাকতে পারে যে তোমাদের আইডি কার্ড এখনও ক্রিয়েট হয়নি, সো তাদের জন্য বলবো যে স্যার যখন শেষ করবে, স্যারের যখন পুরোপুরি সব কিছু টাইপিং কমপ্লিট সব কিছু ডান, তারপর তোমরা একটা তোমাদের ক্যামেরা দিয়ে পুরাটার একটা হচ্ছে ক্যামেরা দিয়ে একটা স্ন্যাপ তুলে নিবা। স্ন্যাপ তুলে দেওয়ার কারণ কি, কারণ তোমরা কোন দিন কোন কোর্সটা আছে এই কোর্সটা ভালো মতো দেখে নিবা, কবে কবে কোর্স, এটা তোমার ডিটেল আউটকাম তোমার কাছে আছে। আরেকটা থিং মাথায় রাখবা যে ভাইয়া কোর্স টাইমিং কখন নিব, এটা সবার একটা কোয়ারিজ থাকে তাই না? তো কোর্স টাইমিং না আগে কিছু কথা বলি, কোর্স টাইমিংটা কীভাবে নিলে ভালো হয়। তোমাদেরকে আমি আগেই বলছি HTML কথা, স্যারদের সাথে কনসাল্ট করে নেওয়ার কথা। কিন্তু কোর্সের টাইমিংয়ের একটা ইস্যু থাকে, অ্যান্ড কোর্সের টাইমিং এত ইম্পর্টেন্ট কেন, সবার একটা কোয়েশ্চেন থাকে না? এই কোয়েশ্চেন আগে অ্যান্সার দিই। কারণ আমাদের যে কোর্সের টাইমিংটা হবে না, এই টাইমিংটা অ্যাকচুয়ালি তোমার এক্সামের উপর অনেক ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল তোমাকে আমি একটা আগে বলি যে আমার আসলে কোন কোন টাইমে কোর্স অফার করে, আগে এটা বলি। NSU কোন কোন টাইম আমাদেরকে কোর্স অফার করবে। কোর্স অফারের টাইম হলো 8টা থেকে শুরু করে। ফার্স্ট অফ অল আমাদের যে ফার্স্ট ক্লাস সেটা হচ্ছে 8টা থেকে 9:30। সেকেন্ড ক্লাস হয় আমাদের 9:40 থেকে 11:10। থার্ড ক্লাস হয় 11:20 থেকে 12:50। তারপরের যে ক্লাস সেটা হয় আমার 1টা থেকে শুরু করে 2:30। নেক্সট কামস 2:40 থেকে 4:10, 4:20 থেকে 5:50, অ্যান্ড দ্য লাস্ট ক্লাস 6টা থেকে 7:30। এই টোটাল 7টা টাইমে আমাকে NSU কোর্স অফার করবে তোমাদেরকে। তো ভাইয়া যে কোনো এক সময় নিলেই হয় না? হ্যাঁ, যে কোনো এক সময় নিলেই হয়, কিন্তু এখানে কিছু কিন্তু আছে। কিন্তুগুলো কি? কিন্তুগুলো হচ্ছে এরকম, আমাকে যদি ফর সাপোজ তোমাকে আমি একটা এক্সাম্পল দিলে ভালো মতো বুঝতে পারবো। সাপোজ আমি তোমাকে 8টা থেকে শুরু করলাম, 8টার আমি একটা কোর্স নিচ্ছি 8টা থেকে 9:30, অ্যান্ড আমি আরেকটা কোর্স নিচ্ছি হচ্ছে 11:20 থেকে 12:50। আমার দুইটার মধ্যে ডিফারেন্স কত? দুইটার মধ্যে আমার ডিফারেন্স হচ্ছে একটা কোর্স বা একটা বিজোড় সংখ্যক কোর্স। কি বলছি? আমি 8টা থেকে একটা নিছি, আরেকটা নিছি আমি 11:20, যেটা আমার হচ্ছে আমার দিনে থার্ড ক্লাস। আমি কোনটা নিয়েছি? ফার্স্ট ক্লাস নিয়েছি অ্যান্ড থার্ড ক্লাস নিয়েছি। ভিতরে আমার ডিফারেন্স কত? একটা, যেটা একটা বিজোড় নাম্বার। যদি এরকম অড নাম্বার বা বিজোড় নাম্বার হয়, তাহলে আমার যদি প্রথমটার এক্সাম শিডিউলে তোমাকে থাকে 28 তারিখে একটা এক্সাম, তোমার পরের এক্সামটাও 28 তারিখেই হবে। এবং তোমার যে টাইম টেবলটা আছে 8টা থেকে 9:30, অ্যান্ড পরের এক্সামটা তোমার 11:20 থেকে 12:50 হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভেরি কি বলা যায়, কঠিন, হার্ড। কারণ একদিনে দুইটা এক্সাম দেওয়া কে প্রিফার করে ভাই? কেউই না, তাই না? সো তোমরা কি করবা? তোমাদের জন্য সাজেশনস কি থাকবে? তোমাদের জন্য সাজেশন হচ্ছে দুইটা কোর্সের মধ্যে ডিফারেন্স সবসময় একটা জোড় সংখ্যা রাখবা। কি বলছি? দুইটা কোর্সের মধ্যে যে দুইটা কোর্স তুমি একদিনে নিচ্ছ সেই দুইটা কোর্সের মধ্যে ডিফারেন্স সবসময় একটা জোড় সংখ্যা নিবা। কীরকম হতে পারে? সাপোজ ধরো আমি এবার স্টার্ট করি, সাপোজ ধরো 9:40 আমি একটা কোর্স নিছি। কয়টা নিছি? 9:40 একটা নিছি। দেন আমি একটা বিজোড় সংখ্যা নিয়ে একটা জোড় সংখ্যা নিই। জোড় সংখ্যা কত হতে পারে? 0 হতে পারে। 9:40 একটা কোর্স নিছি, 11:20 একটা কোর্স নিছি। তাহলে কি হবে? আমার যদি প্রথমটা যদি আমার 28 তারিখে হয়, পরেরটা হবে আমার 29 তারিখে। সেম থিং, যদি আমার 9:40 একটা নিছি, আরেকটা নিছি আমি হচ্ছে 2:40, তাহলে আমার একটা কোর্স যদি 28 তারিখে হয়, পরেরটা হবে আমার 29 তারিখে। নিশ্চয়ই বুঝতে পারছো সবাই, আই গেস? ওকে, তো শেষ। আরেকটু বাদ আছে। আরেকটা কি, তোমাদেরকে আমি আগেই বলছি ল্যাব কোর্সগুলো একটু এক্সেপশনাল, তাই না? মনে আছে যে ল্যাব কোর্সে ক্রেডিট 1 আর সবগুলো এক্সেপশনাল। ল্যাব কোর্সে দেখবা ইউজুয়ালি যারা হচ্ছে আমাদের ল্যাব ইনস্ট্রাক্টররা থাকে, তারা করে কি, আমাদের যে ল্যাবের যে ফাইনাল যে ক্লাস, একদম লাস্টের যে ক্লাসটা থাকে, ওই ক্লাসটাতে আমাদের ল্যাব ফাইনাল নিয়ে নেয়। তখন আর আমাদের যে মেইন রুটিন অনুযায়ী তখন আর এক্সাম হয় না। এক্সামটা কখন হয়? এক্সামটা হয় আমাদের ল্যাব কোর্সের যে একদম লাস্ট ক্লাস, সেই ক্লাসটাতে। অ্যান্ড ইংলিশের যে কোর্স এই কোর্সটার এক্সাম হয় সেন্ট্রালি, মানে যতজন ইংলিশে আছে প্রত্যেকের যে টোটাল এক্সাম সবার সেম টাইমে এক্সাম হয়, সেম ডেটে এক্সাম হয়। তো যদি এরকম হয় তাহলে অ্যাকচুয়ালি কি এটা অন্যটার সাথে প্রিফার মানে এই টাইপের যদি হয় তাহলে কি আমরা ওইটার সাথে বিজোড় গ্যাপে আমরা ক্লাস নিতে পারবো? হ্যাঁ, অবভিয়াসলি আমরা নিতে পারবো। কারণ কি, আমাদের ওই কোর্সের যে এক্সামগুলো সেগুলো তো আমাদের আগেই হয়ে যাচ্ছে। ওইগুলো কোর্সের জন্যে তুমি ওইগুলো কোর্সের ডিফারেন্সে তুমি বিজোড় নাম্বার কোর্স রাখতে পারবা। ঠিক আছে? আর একটা পয়েন্ট, দিনে কখনোই 2টার বেশি কোর্স নিবা না। এটা একটা প্রিফার্ড থিং।
এটা আমি পার্সোনালি প্রিফার করি। দিনে হায়েস্ট 2টা রাখবা। কেন বলতেছি, কারণ তুমি যদি 3 নাম্বার কোর্স যদি নাও আর ওইখানে তুমি এই 3টার মধ্যে কোনোটা ল্যাব করছো না, কোনোটা ইংলিশ করছো না, তখন হবে কি তোমার যে কোনো একদিন 2টা এক্সাম থাকবেই, যে কোনো একদিন 2টা এক্সাম থাকবে, যেটার জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক হার্ড হয়ে যায়। সো তোমাদেরকে একটা ভালো একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, যত কিছু আছে অ্যাডভাইজিং রিলেটেড সব কিছু সম্পর্কে একটা ডিটেইল গাইডলাইন দিয়ে দিয়েছি। এখন কি করতে হবে বলো? এখন কি করতে হবে? এখন করতে হবে অ্যাডভাইজিংয়ের দিন যত কিছু দেখাইছি, এই টোটাল ভিডিওতে যত কিছু বলছি সবগুলোকে ইমপ্লিমেন্ট করা অ্যান্ড অ্যাডভাইজিংটাকে টোটাল রক করা। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে পুরা যে সেমিস্টারটা যাবে, এই পুরা সেমিস্টারটা আমাদের অ্যাকচুয়ালি অ্যাডভাইজিংয়ের উপরেই নির্ভর করবে। তো তুমি যদি অ্যাডভাইজিংয়ে রক করতে পারো, ইনশাল্লাহ তুমি তোমার পুরা কোর্স, পুরা যে সেমিস্টারটা আছে, পুরা সেমিস্টারটা তুমি রক করবা। সো with this thing, let's conclude our video here. See you guys in our next video.